আমার এই সেন্টেন্সটি হচ্ছে কি, দেখো যে করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি, তাহলে রেগুলারলি আছে, তার মানে কি আমার এই সেন্টেন্সটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কেন এটা কিভাবে বুঝলাম, এই যে রেগুলারলি, আর রেগুলারলি কোনো সেন্টেন্সে থাকা মানে সেটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমার এখানে আমি বুঝতে পারলাম এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমার এখন এখানে আমি সাবজেক্টের দিকে তাকাবো, তাহলে সাবজেক্ট আছে করিম, তাহলে আমি জানি যে হি সি বা যে কোনো নাম হচ্ছে কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমার সাবজেক্ট হয় আর টেন্স যদি আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে কি যোগ হয়, এস বা ইএস। তাহলে আমার এখানে কি আছে গো, তাহলে আমার এখানে হয়ে যাবে গোজ, জি ও ইএস, গোজ। এখন বি নাম্বারে আছে যে সাকিব ড্যাশ এ লেটার, ভার্ব আছে কি রাইট। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে যে কি থাকবে, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে প্লাস অবজেক্ট। তো এখানে কথা হচ্ছে যে আমার সাবজেক্ট আছে সাকিব, এখন এখানে হবে কি ভার্ব, তাহলে আমার এখানে ভার্ব আছে কি রাইট। তাহলে আমার এই যে সাবজেক্ট প্লাস ভার্ব মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে মূল ভার্বের সাথে কি হবে আমার এস বাই এস যোগ হবে। তাহলে আমার এখানে কি আছে রাইট, তাহলে হয়ে যাবে এই যে রাইটস, কমপ্লিট। উই সি নাম্বার, উই ইউজুয়ালি ড্যাশ ফুটবল ইন দ্য আফটারনুন, ভার্ব আছে কি প্লেইং। তাহলে আমি দেখব যে আমার উপরের ওয়ার্ডগুলো কি এখানে আছে সেন্টেন্সে। তাহলে দেখেন এই যে ইউজুয়ালি আমার প্রথমে আছে ইউজুয়ালি, তাহলে আমার এই যে এখানে ইউজুয়ালি আছে, তাই না। তাহলে আমার ইউজুয়ালি আছে মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর টেন্স যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমার কি হবে সবসময় এখানে ভি1 কি ব্যবহৃত হবে, ভি1 মানে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে আমার এখানে আছে কি প্লেয়িং, তাহলে আমার প্লেয়িংয়ের আইএনজি বাদ হয়ে যাবে, দিয়ে কী হবে পেলে, কারণ এখানে আমার এস বাই এস যোগ হবে না কেন, যে আমার এখানে আছে ওই ফার্স্ট পারসন। ডি নাম্বার, হি অলওয়েজ হেয়ার, তাহলে আমার কি আছে এখানে কাম, ভার্ব আছে কাম, তাহলে আমার এখানে কি বসবে এখন, কামের কোন ফর্ম বসবে, তাহলে এই যে অলওয়েজ, অলওয়েজ আছে মানে কি এই যে আমার এখানে অলওয়েজ উপরের কি আছে ওয়ার্ড আছে, তার মানে অলওয়েজ থাকা মানে হচ্ছে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি সাবজেক্টের দিকে তাকাবো, আমার এখানে সাবজেক্ট আছে কি হি, হি মানে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর টেন্স যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি হবে এই যে ভার্বের সাথে কি যোগ হয় এস বা ইএস যোগ হয়, তাহলে কাম আছে এখানে হয়ে যাবে কামস, তাহলে হি অলওয়েজ কামস হেয়ার। তাহলে আশা করি সবাই এই ক্লাসটির সাথে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্বসের বিষয়টা রয়েছে সবাই বুঝতে পেরেছে। আর এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে, যাতে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো দেখলে যাতে বুঝতে পারি যে এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট।